আমাদের পুঁজিবাজারে পতনের জন্য কোনো সুনির্দিষ্ট কারণ লাগে না। যেমন আজকে যে 86 পয়েন্ট মাইনাস হলো বা লেনদেন মারাত্মকভাবে কমে গেল, তার পেছনে অন্যতম যে বিষয়টা এসছে সবার সামনে, সেটা হচ্ছে যে গেইন ট্যাক্সের বিষয়টা বিভিন্ন পত্র পত্রিকায় এসছে। এখানটায় যে কথাটা বলা হয়েছে যে আগামী বাজেটে এই ধরনের একটা প্রস্তাব করা হচ্ছে, তাহলে বিষয়টা কিন্তু আসলে প্রথমে বলা হচ্ছে প্রস্তাব, তার মানে এখনো চূড়ান্ত কিছু না। তাহলে ধরে নিলাম যদি চূড়ান্ত হয় তাহলে কি হবে? ধরেন আমরা চূড়ান্ত পর্যায়ে যদি বলা হয় এই দেশের পুঁজিবাজারের 95% বিনিয়োগকারী আর কি, যারা আমরা সাধারণ বিনিয়োগকারী কথা বলি, তারা লসে আছে, তাহলে তার পক্ষে তো কোনোভাবেই গেইন করার কোনো সম্ভাবনাই নাই। তাহলে তার কাছে গেইন ট্যাক্সটা রেলিভেন্ট কিভাবে? তার কাছে গেইন ট্যাক্সটা এভাবে রেলিভেন্ট, যারা ধরেন এই গেইন ট্যাক্সটাকে বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে গেইন ট্যাক্সটা যাতে না ইম্পোজ করা হয়, এই জিনিসটাকে যারা এস্টাবলিশ করতে চায়, তারা এই ধরনের একটা প্যানিক ক্রিয়েট করছে। কিন্তু তাদের তো চিন্তা করা উচিত। আপনাদের স্পষ্ট মনে আছে কিনা জানি না, গত বছর যখন বাজেট ডিসকাশন হয় তখন কিন্তু ডয়েচে ভেলের একটা ইন্টারভিউতে বেসামরিক মানে বাণিজ্য বিষয়ক উপদেষ্টাকে ওই প্রশ্ন করা হয়েছিল, গত বছরের কথা বলছি, যে পুঁজিবাজার নিয়ে সরকারের ভাবনা কি। তখন উনি ক্লিয়ার উত্তর দিয়েছিল যে সরকারের প্রায়োরিটির অনেক বিষয় আছে, পুঁজিবাজার নিয়ে সরকার অতটা বদার্ড না। দ্যাট ওয়াজ হিজ স্টেটমেন্ট। তাহলে কি, যেখানে সরকার পুঁজিবাজারকে এত বড় করে দেখেই না, সেখানে সরকারের মাথায় কারা এই বুদ্ধিটা দিল যে গেইন ট্যাক্স বিশাল পরিমাণে আদায় হবে? গেইন ট্যাক্সের ব্যাপারে তারা বলছে আইএমএফ এর পক্ষ থেকে কিছু কথা আছে। তাহলে আইএমএফ যখন আপনাকে এই ধরনের শর্ত দেয়, যখন বলে যে খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে হবে, তারা প্রভাবশালী বলে কিন্তু তখন সেই জায়গাটা কিন্তু আমরা কিছু করতে পারি না। তাহলে সব অত্যাচার কি শুধুমাত্র এই দুর্বল যারা আছি বা যারা মনে করছি মানে আমরা গেইন করছি তাদের মধ্যে? অবশ্যই তারা না। এইখানেও কিন্তু গেইন তারাই করেছে যারা হচ্ছে খুবই প্রভাবশালী। সো তারা তাদের ব্যাপারটা কিভাবে ফাইনালাইজ করবে, কি করবে না করবে, সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা না করলেও হয়। ধরে নিলাম একজন লোক 1 কোটি টাকা প্রফিট করেছে, ধরে নিলাম, তাহলে 1 কোটি টাকা প্রফিটে 40 লাখ টাকা হচ্ছে এক্সেম্পটেড, তাহলে 60 লাখ টাকার উপর 15% যেটা প্রস্তাব আছে, তা হলেও মাত্র 9 লাখ টাকার ট্যাক্স হয়। তাহলে 1 কোটি টাকার প্রফিট করে 9 লাখ টাকা তার উপর যদি ট্যাক্স হয়, এটা কি আসলে সাধারণ উপর কোনো বার্ডেন হয়? এখন সে কি করতে পারে যে আমি 1 কোটি টাকার প্রফিটকে আমি মানে লস বানিয়ে ফেলবো। তাহলে লস যদি বানিয়ে ফেলে তাকে কিন্তু 60 লাখ টাকা লস নিতে হবে। তাহলে 9 লাখ টাকা সরকারকে সে ট্যাক্স না দিয়ে কি 60 লাখ টাকা লস দেখাবে? হ্যাঁ, এখন কেউ কেউ বলতে পারেন সে ডিফারেন্ট একটা কোড খুলবে, খুলে সেখানে সে এখানে লস বুক করে ওইখানে সে নিয়ে নিবে। এই যে যত মেকানিজম বা যাই কিছু বলা হচ্ছে, এত ওভার থিঙ্কিং এর তো কোনো দরকার নাই। বিষয়টা কবে ফাইনাল হয়, কি প্রস্তাবনা আসে, কি আসে না আসে, সেগুলোর উপর ভিত্তি করে আমরা দেখি না কেন? তাহলে আমাদের দেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগুলো কেন আছে? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সব জায়গায় যে কাজটা করে থাকে, বাজারে যদি মনে করা হয় কোন একটা বিষয়ে প্যানিকড হচ্ছে, তারা কিন্তু বাজারটাকে স্টেবল করার জন্য তাদের দিক থেকে চেষ্টা করে। কিন্তু আমাদের দেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারের এই সুযোগগুলোকে আরো বেশি করে নেওয়ার জন্য, কারণ এখন কিছুদিন আগে আমরা দেখেছি যে ডিবিএ অ্যাসোসিয়েশনের এরা যা বার্গেন করে আসছে যে 3% ডাউন সার্কিট হচ্ছে বাজারের সবচেয়ে বড় বাধা। এই কথাটা বলার মানে হচ্ছে যে তারা বহু আগে থেকে ব্যাপারগুলো জানতো। একদিনে তারা বিক্রি করে দিলে 10% নিচে অনেক বিক্রি করে ফেলতে পারতো, এই বিক্রিটা তাকে এখন 3 দিনে বিক্রি করতে হচ্ছে। তার মানে তারা যেহেতু অনেক আগে থেকে অনেক কিছু জানে, তারা কিন্তু আসলে বাজারের ভালোর স্বার্থে বলে না, তারা সবসময় কিন্তু তাদের স্বার্থেই বলে। এবং যারা অনেক আগে বলছে ফ্লোর তুলে দিলে বাজারকে আমরা ঠিক করে ফেলবো, ওই ফ্লোরের আগেও গুটি কয়েক শেয়ার লেনদেন হতো, ফ্লোরের পরেও সিলেক্টেড কিছু শেয়ারের লেনদেন হয়। সামগ্রিক বাজার নিয়ে ভাবার জন্য কেউ নাই। তাহলে সামগ্রিক বাজার নিয়ে যদি ভাবার কেউ না থাকে, কারোর উপর যদি গেইন ট্যাক্স ইম্পোজ হয়, কারো যদি গেইন থাকে সে ট্যাক্স দেখ না, কিন্তু সার্বিকভাবে বাজারে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি, তারা যদি ধীরে স্থির ভাবে আমরা আমাদের বাই সেলগুলোকে প্রয়োজনে আমরা জুন মাস পুরোটা যাক, জুলাই মাস থেকে আমরা প্রয়োজনে দেখবো যে বাজারের অবস্থা কি, আসলে বাজেটে কি আসছে না আসছে, তারপর আমরা রিয়েক্ট করি। আমরা যাতে সাধারণ বিনিয়োগকারী কোনোভাবে রিয়াকশন না দিই। যারা যেটা করছে তাদের কাজ তাদেরকে করতে দেওয়া উচিত। কারণ কিছুদিন আগেই আমরা যারা অনেক বটমে শেয়ার সেল করে দিয়েছিলাম, আমরা আবার অনেক টপে শেয়ার কিনেছি। এই ধরনের অস্থির বিনিয়োগকারীকে পায় বলেই কিন্তু ওই যারা এটা নিয়ে গেম করতে চায় তারা গেমটা করতে পারত। সেই জন্য আমি মনে করছি যে এখানে ক্যাপিটাল গেইন কোনো ইস্যু না। অন্যান্য অর্থনৈতিক যে খবর করা বলছে এগুলোও কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে তারা এই মুহূর্তে চাচ্ছে যে 3% যে ডাউন সার্কিট, এটা একটা অযৌক্তিক, এটাকে তুলে দেওয়ার জন্য। কারণ যেহেতু ফ্লোর ব্যাপারে তারা বলে ফ্লোর তুলতে সক্ষম হয়েছে, এই মুহূর্তে তাদের মেইন ফোকাস হচ্ছে 3% তুলে নেওয়াটা। তো আমি নিয়ন্ত্রক সংস্থাকে সবসময় রিকোয়েস্ট করবো, যত জায়গা থেকে যত চাপ আসুক, কোনোভাবেই 3% ডাউন সার্কিটটা যাতে তোলা না হয়। কারণ এটা যদি তুলে দেওয়া হয় তাহলে এই বাজেটের আগে তারা বাজারকে একটা ম্যাসাকার করে দিবে, এবং আলটিমেটলি তারা দেখা যাবে যে হয়তো 30% দাম ফেলে সেখান থেকে সে আবার দাম বাড়িয়ে 15% সে সরকারকে ট্যাক্স দিয়ে দিল, সাধারণ বিনিয়োগকারী টোটালি বাজার থেকে আউট হয়ে গেল।
এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা এই চিন্তা করেন বা যারা এই কাজগুলো করেন, আপনাকে একবারও ভেবে দেখেছেন আপনারা যখন একটা শেয়ারকে রেট করে নিয়ে যান তখন বাজারে চারদিকে ছড়াইয়া দেন যে এই শেয়ারটা বাড়বে, তা কেনার মতো সেই সক্ষমতা আছে কিনা? এভাবে যদি কোনো মানুষের সক্ষমতা না থাকে তখন তো আপনারাই বাই সেল করবেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, বাজারের জন্য সুস্থ চিন্তা করুন, স্বাভাবিক চিন্তা করুন, মানুষকে কিছু প্রফিট দেন, তারা যাতে আপনাদের সাথে পার্টিসিপেট করতে পারে। আপনারা বেশি প্রফিট নেন, সমস্যা নাই, কিন্তু আপনারা যদি মনে করেন সব বিনিয়োগকারীকে বাজার থেকে বের করে দিয়ে আপনি একটা প্রফিট করবেন, প্রফিট করার জন্য আপনি লোক পাবেন না। তাই এখনো সময় আছে, বাজারটাকে স্থিতিশীল করেন, বিভিন্নভাবে বাজারের ক্ষতি না করে যদি বাজারকে গঠনমূলক কিছু করার পারেন না হলে সব নাম কাওয়াস্তে বিভিন্ন সংগঠন করেন না, সংগঠনের ব্যানারে ব্যক্তিগত এজেন্ডা আপনারা বাস্তবায়ন করেন না। এসব সংগঠনের দরকার নাই। যেসব সংগঠন সাধারণ বিনিয়োগকারী কোনো প্রোটেকশন দিতে পারে না সেসব সংগঠন তো আমাদের প্রয়োজন নাই। আপনারা তো সবসময় আপনাদের নিজেদের দাবি দাবা নিয়ে সব জায়গায় হাজির হন। তাই আমি মনে করি এই সংগঠনগুলোরই বাংলাদেশে কোনো রেলিভেন্স নাই, কারণ তারা কখনোই বাজারের স্বার্থে কিছু করে না, তারা সবসময় ব্যক্তি স্বার্থে কাজ করে। তাই আমরা সাধারণ বিনিয়োগকারী যারা আছি তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি, যেদিকেই যাক না কেন দিন শেষে বাজার তাদের স্বার্থে তারা বাজার তুলবে। সো আমরা প্যানিক না হয়ে আমরা জাস্ট খালি অবজার্ভ করবো।